আজ এই বাড়ির উঠোন তো কাল ওই বাড়ির উঠোনে চলছে পড়াশোনা, তার পাশাপাশি খোলা আকাশের নিচে চলছে শিশু ও প্রসূতি মায়েদের জন্য নাকি পুষ্টিকর রান্না। ঠিক 10 বছর ধরে এইভাবেই চলছে মিনাখার বগিহুলা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিভাবকদের অভিযোগ, তারা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, তবে কাজের কাজ কিছুই হয়নি। একদম কিন্তু খোলা আকাশের নিচে এইভাবেও কিন্তু পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। ক্যামেরা পার্সন সেই ছবি এখান থেকে দেখাচ্ছে। এই যে খোলা একদম জায়গা, সেখান থেকে কিন্তু খাবার মানে দিচ্ছেন অঙ্গনওয়াড়ির যে কর্মীরা তারা। এবং ক্যামেরা পার্সন বাকি বললোকে বলবো তার একটু ছবি দেখাতে। এই যে উনুনে কিন্তু রান্না হয় একদম খোলা আকাশের নিচে। পড়াশোনা হলেও এদের খুব অসুবিধা হয় এদের, কেননা নিজের কোনো একটা মানে স্কুল নেই, নির্দিষ্ট জায়গা নেই যারা বসে মানে পড়াশোনা করাবে কিংবা খাবার দেবে, সেইটাই নেই। এবং যারা রয়েছেন মানে অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের যে দাবি যে এখানে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেই, কিন্তু এলাকার মানুষদের ভালো পরিষেবা দেওয়ার জন্য, এলাকার মানুষদের অন্তত এই খাবারটুকু, পুষ্টিকর খাবারটুকু দেওয়ার জন্য একদম খোলা উনুনের একদম মধ্যে এখানে কিন্তু রান্না বান্না হয়। এখানে কোনো ঘর নেই, কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেই, কোনো বিদ্যালয় নেই। সময় তো মানে পরিষেবা দিতে খোলা আকাশের নিচে, তখন বাচ্চা বসাতে পারি না, পড়াতে পারি না, তখন না পেরে আবার এনার বারান্দাটা চেয়ে নেই। কি করব? যতগুলো মেম্বার আছে সবাইকে আমি জানিয়েছি, একবার না কয়েকবার জানিয়েছি। স্থায়ী বিদ্যালয়ের আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি, অভিযোগ অভিভাবকদের। আজ এর বাড়ি, কাল ওর বাড়ি, তার বাড়ি যায় আমাদের বাচ্চা কাচ্চা। এগুলো কি ঠিক না? আমরা তো অনেকদিন ধরেই বলতে চাইছি যে একটা অঙ্গনওয়াড়ি স্কুল হলে খুব ভালো হয়, কিন্তু হচ্ছে না তো। মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, তিনি কোনো অভিযোগ পাননি। এমন কোনো এরিয়া নেই যেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার নেই বা তার মানে খারাপ অবস্থা আছে, এরকম কোনো ব্যাপার নয়, সব জায়গায় ভালো আছে। হয়তো আপনি যেটা বলছেন এটা অনেক সময় কি হয়, জায়গার সমস্যার কারণে এটা অনেক সময় একটু সমস্যা হয়। তো আমি ঠিক আছে, এটা নিয়ে আপনি যখন বলছেন, আমি তো এখনো পর্যন্ত এরকম কেউ লিখিতভাবে দেয়নি বা কেউ বলেও নি। তো আমি চেষ্টা করছি যে সিডিপিও আছে, সিডিপিওর সাথে কথা বলছি এবং তাকে দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই সমস্যার মধ্যে পড়ছে শুধুমাত্র এখানে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র না থাকার জন্য। মিনাখা থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। বেড়াতে গিয়ে অসাবধানতা বশত মাতলা নদীর জলে তলিয়ে গেলেন এক পর্যটক। বৃহস্পতিবার জলে পড়ার সঙ্গে সঙ্গেই তার খোঁজ শুরু হয়ে যায়। স্পিড বোটের মাধ্যমে চলে খোঁজ, ডুবুরিও নামানো হয়, তবে এখনো পর্যন্ত খোঁজ মেলেনি সেই পর্যটকের। কুলতলিতে বেড়াতে এসে পর্যটক মূলত পড়ে যায় নদীতে। সুন্দরবনে বেড়াতে এসে তারা আরও একদিন এখানে বিভিন্ন জায়গায়, খাড়ি সহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখবে বলে লঞ্চের সঙ্গে কথা বলতে যাওয়ার সময় পানুয়া বলে একজন যে যুবক, তিনি আর কি এই নদীতে পড়ে যায়। 11 জন মিলে কুলতলি ঘুরতে যাওয়ায় কাল হলো আচমকায় কৈখালি ঘাটের কাছে মাতলা নদীতে পড়ে যায় প্রীতম পানুয়া নামে এক পর্যটক। যে পড়ে গেছে সে আর তার ভাই ছোট নৌকাতে বসেছিল। হঠাৎ করে আওয়াজ হলো দাদা শুভজিৎ দা পড়ে গেছে, দাদা পড়ে গেছে। যখন ওই নৌকা থেকে এই নৌকায় তখন আসি আমরা, তখন জাস্ট পড়ে গেছে গাঁজা মতো কালো জলে। আমাদের গ্রুপের একটা ছেলে লাম মারার পর আর কিছু পাইনি। মন্দির বাজার এলাকার বাসিন্দা নিখোঁজ যুবক, তার খোঁজে স্পিড বোটের মাধ্যমে তল্লাশির পাশাপাশি নামানো হয়েছে ডুবুরি। কয়েক সেকেন্ডের মধ্যে ভাই নদীতে জাম্প করে ধরার জন্য, এবং নৌকার মাঝিও জাম্প করে, এবং ওদের টিমের মধ্যে একটা ছেলেও জাম্প করে পায়নি। তা এবার টান ছিল, তারাও নিজেরা আবার উঠতে হবে বলে তারা নিজেরা উঠে এসছে। কতক্ষণে যুবকের খোঁজ মেলে সেদিকে তাকিয়ে নিখোঁজের স্বজনহারারা। ইতিমধ্যেই কিন্তু যেমন কুলতলি থানা পুলিশের তৎপরতা রয়েছে, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন কিন্তু আধিকারিকরা তারা ইতিমধ্যেই এই নদীতে কিন্তু তল্লাশির কাজ শুরু করেছে। কুলতলি থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। সুতি 1 নম্বর ব্লকের বহুতালি পঞ্চায়েতের সেক্রেটারি তিনি গ্রেপ্তার হয়েছেন। 2 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বহুতালি পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষ। মূলত পঞ্চায়েতের প্রধানের লিখিত অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। 2021 থেকে 23 সালের মধ্যে পঞ্চদশ অর্থ কমিশন থেকে দেওয়া টাকার তছরূপ হয়েছে বলেই অভিযোগ। সেই অভিযোগে আদালতের নির্দেশে সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ। এই ঘটনায় বিরোধীদের অভিযোগ, শুধু অশোক কুমার ঘোষ নন, দুর্নীতির সঙ্গে যুক্ত তৎকালীন প্রধান সহ পঞ্চায়েত অন্যান্য কর্মীরাও।
তিনটে আর্থিক বছর অর্থাৎ 21-22, 22-23 এবং 23-24-এর টাকার গরমিল ছিল আপনার এই 15 ফিনান্সের। এবং বহুতলী গ্রাম পঞ্চায়েতের প্রধানের তরফ থেকে একটা লিখিত কমপ্লেন আসে যে এরকম টাকা তছরূপ করেছে। তখন সেটা আমার অফিস থেকে এনকোয়ারি করানো হয় এবং সেটা দেখা যায় যে সেই তছরূপ হয়েছে। তারপর আমাদের জেলার নির্দেশে তখন এফআইআর করা হয়। দেখা যাচ্ছে যে ব্যাংকের যেটা টাকার পরিমাণ এবং যেটা গ্রাম স্বরাজের যেটা টাকাটা যেটা আছে সেই টাকাটার একটা বড় একটা গরমিল দেখা যাচ্ছে। সুতিওয়ান বিডিওর ঘরে এবং বহুতালী পঞ্চায়েতের প্রধানের ঘরে রাখা ছিল 1 কোটি করে টাকা। সে হঠাৎ করে এসে বাক্সটা চুরি করে নিয়ে চলে গেছে। স্বাভাবিকভাবে এটাই মনে হচ্ছে একটা অপদার্থতার শেষ থাকা উচিত। এতটাই এরা অপদার্থ, আজকে 2 কোটি টাকা চুরি হয়েছে, একজন স্টাফ সেক্রেটারি উনি একাই চুরি করলেন, তার সঙ্গে যারা এই চুরির পান্ডা, সেই পান্ডাদের কেন অ্যারেস্ট করা হলো না? আর আগে আরও পূর্বে হওয়া উচিত ছিল। এটা পুরনো কেস, তো সেক্রেটারি করা হয়েছে। এটা একটা মালার একটা পুঁথি মাত্র। পঞ্চায়েতে যে তৎকালীন যারা প্রধান নেতৃত্ব, এমনকি ব্লক স্তরের নেতৃত্ব, তার সঙ্গে সঙ্গে বিধায়করা, এতে সবাই রঘু মানে যে ওই মানে বুয়াল যে আছে, তো বুয়াল এখানে সবাই জড়িত আছে, শুধু সেক্রেটারি নয়, শেষ মাথা পর্যন্ত যেতে হবে। চলুন এবার আপনাদেরকে একটু পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকের পলমি প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা একটু দেখাই। স্কুলের বারান্দা, সেখানে 80 জন পড়ুয়াকে নিয়ে গাদাগাদি করে চলছে পড়াশোনা। কারণটা কি? কারণ ক্লাসরুমে যখন তখন ভেঙে পড়ছে চাঙড়া। শুধুমাত্র ক্লাসরুমই নয়, শৌচাগার, রান্নাঘর, সব জায়গায় একই অবস্থা। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ক্লাসরুম। আর সে কারণেই স্কুলে পাঠিয়েও শান্তি নেই অভিভাবকদের। কখন কি হয় মনে সবসময় এই ভয় কাজ করছে। সেই বিদ্যালয় ভবনে কেবলমাত্র শিক্ষক শিক্ষিকারা 80 জন পড়ুয়ার শিক্ষাদান করে চলছে। এই জায়গাটাতেই এক সময় ছাত্রছাত্রীদের পঠন পাঠন হতো, কিন্তু সেই বিদ্যালয়ের শ্রেণীকক্ষটি এখন অকেজো। কারণ একেবারে চাঙড় খসে পড়েছে, উপরে চাঙড় খসে পড়েছে, যে কারণে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে ছাত্রছাত্রীরা। নিশ্চিন্তে আমরা থাকতে পারিনি। স্কুলের যে অবস্থা, এই অবস্থায় ছেলে মেয়েকে পাঠা নিয়েও তো আমরা ঘরে নিশ্চিন্তে থাকতে পারি। পাঠা বলি, কিন্তু পাঠা নিয়ে ঘরে স্কুল দিকে তাকাতে থাকি যে কিভাবে আছে না আছে। তাহলে ছেলে মেয়েদের পাঠানোর পর কি আতঙ্কে থাকে? হ্যাঁ, আতঙ্কই থাকে। ছাত্রছাত্রীর জন্য যে শৌচাগারটা রয়েছে, সেই শৌচাগারের অবস্থাটা একবার দেখাবো। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই চিত্র। একেবারে শৌচাগারের যে ছাদ, তা কিন্তু জরাজীর্ণ অবস্থায় এইভাবেই চাঙড় খসে পড়ছে। যেভাবে ছাদ দিকে চাকলা পড়ে, একদিন তো আমি নিজে প্র্যাকটিক্যালি ক্লাস করাতে একদিন পড়ে গেছিলো। তো আমরা ভাগ্য ভালো, সেই মতনভাবে স্টুডেন্টরা দূরে ছিল বলে বেঁচে গেছে। কিন্তু ধরুন যে কোনো সময় তো বিপদ যে কোনো সময় ঘটতে পারে। তাহলে সেই জন্যে চাইছি যদি বিল্ডিংটা একটু মোটামুটি একটু রিপেয়ারিংটাও যদি করে দেওয়া হয়। আর বর্ষাকালটা মেনলি আরও বেশি অসুবিধা হয়, কারণ জল প্রচুর সোপ করে চারদিকে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের জানানো আছে। যখনই প্ল্যান এস্টিমেট ওটা স্যাংশন হয়ে যাবে, তারপরে হয়তো কাজটা শুরু হবে শীঘ্র। জেলা পরিষদের সভাধিপতি নাকি জানেনই না প্রাথমিক বিদ্যালয়ের এই হাল। কোনোভাবেই আমি জানতে পারিনি, কোনো আবেদন জমা করেনি। দেখ, যদি এরকম অবস্থা, সেটা খুবই খারাপ। কারণ প্রাইমারি স্কুল, ছোট বাচ্চাদের নিয়ে স্কুল, বাচ্চাদের ভবিষ্যৎ গড়তে গিয়ে তাদের যেন জীবন নিয়ে কোনো টান্ডাই না হয়, সেটা আমাদের যারা প্রশাসনে আছি অবশ্যই আমাদের একটা দেখার বিষয়। প্রান্তিক এলাকার বিদ্যালয়গুলির জরাজীর্ণ অবস্থার জন্য দায়ী বর্তমান সরকার, দাবি বিজেপির। বর্তমান তৃণমূল সরকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নজর না দিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে বেশি নজর দিচ্ছে। আমরা জানতে চাই, তৃণমূল সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে কত টাকা পায়, এবং বারবার বলার সত্ত্বেও কোনো ব্যবস্থা হয়নি। কবে হাল ফিরবে এই বেহাল শিক্ষা কেন্দ্রের? কবে এই বিদ্যালয় পাবে ঠিক পরিকাঠামোগত বিদ্যালয় ভবন? সেদিকেই তাকিয়ে রয়েছে কিন্তু এলাকার মানুষজন। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।